প্রচণ্ড মাথাটা ধরেছে, কিন্তু ঘুরতে এসে হোটেলে বসে থাকবো তা কী করে হয়। তাই এখন একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। চলে এলাম আবার সমুদ্রের ধারে, ওই মার্কেট প্লেস চত্বরটায়। আর দেখো কি ভিড়, গিজগিজ করছে। সমুদ্রের জল এখন অনেকটাই পেছনে সরে গেছে। এটাই মন্দারমণির একটা বৈশিষ্ট্য যে জোয়ারের সময় জলটা অনেকটাই এগিয়ে আসে, আর ভাটার সময় জলটা অনেক পেছনে সরে যায়। এখানে এত হাওয়া দিচ্ছে, আর কি যে একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স, কি বলবো। আর দেখো দেখো এই কালারফুল মাচাগুলো কি অ্যাট্রাকটিভ, তাই না? মন্দারমণিতে এর আগে বেশ কয়েকবার এসছি, কিন্তু এই মাচাগুলোতে কোনোদিনও যাইনি। তো চলো আজকে এখানে যাওয়া যাক। উফ উফ, পুরো অস্থির করা অ্যাম্বিয়েন্স। সামনে সমুদ্র, ফুরফুরে হাওয়া, ডিম লাইট, লাইট রোম্যান্টিক সং, একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। দুজন মিলে আমরা এখন এখানে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর আমরা এখানে কাঁকড়া অর্ডার করেছি, কাঁকড়াটা রেডি হয়ে আসছে। পাশের মাচাটায় খুব ভিড় ছিল, তবে এই মাচাটায় শুধু আমি আর বাবাই আছি, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। নিরিবিলিতে দুজন একসাথে একটু টাইম স্পেন্ড করছি। রাতের খাবারটা একেবারে নিয়েই হোটেলে ঢুকবো, তাই জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি একটা হোটেলে রাতের খাবার নেওয়ার জন্য। প্রচণ্ড ভিড়, মারপিট হচ্ছে। আমরা অর্ডার করেছি মিক্স চাউমিন, রুটি আর চিকেন ভর্তা। আজকে এই পর্যন্তই। বা